হাইকোর্টের নির্দেশে সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ অর্থাৎ প্রায় 26,000-এর চাকরি আপাতত বাতিল হচ্ছে না। তবে সুপ্রিম কোর্ট এটাও স্পষ্ট করে দিল যে মুচলেখা দিয়ে এদেরকে জানাতে হবে যদি ভবিষ্যতে এরা অযোগ্য প্রমাণিত হন তখন বেতন ফেরত দিতে হবে, এটাও আজকে স্পষ্ট করে দিল সুপ্রিম কোর্ট। আমাদের সঙ্গে চিন্ময় মণ্ডল রয়েছেন, যার মামলা আজকে ছিল, যার জন্য লয়ার অ্যাপিয়ারও করে অনেকক্ষণ আর্গুমেন্ট করলেন। আপনারা কি বলবেন আজকে? প্রথমে খানিকটা ঘাবড়েই গেছিলাম, কারণ কে কী সাবমিশন দিচ্ছে, অনেক কিছু বলছে শুনানি চলাকালীন, অনেকটা টেন্স ছিলাম। কিন্তু আলটিমেটলি মনে হচ্ছিল যে আমাদের পক্ষটা একটু ভারী আছে। তো সেক্ষেত্রে যেটা আলটিমেটলি একটা স্টে পড়লো এবং 16 জুলাই অবধি স্টেটা দেওয়া হলো। তো সেক্ষেত্রে একটা সেগ্রিগেশনের কথাটা যেটা আমরা প্রথম বরাবরই বলে আসছি, যে আমরাও তো মানে যোগ্য যারা তাদের পক্ষে, যারা অযোগ্য তাদের পক্ষে, তাদের বিরুদ্ধে কী মানে পানিশমেন্ট হবে, কি রায় দেবে, আমার তাতে কোনো মাথা ব্যথা নেই। তাদেরকে বাদ দিয়ে নতুনদের নিয়োগ হবে নাকি, আমার তাতে মাথা ব্যথা নেই। কিন্তু মানে আমাদের চাকরি যেন, যোগ্যদের চাকরি যেন না যায়, এটা আমরাও স্ট্যান্ড পয়েন্ট আমাদেরও একটা, যে যারা আজকে বঞ্চিতরা বাইরে এতদিন ধরে লড়াই করছে, তাহলে যাদের বিরুদ্ধে এত অ্যালিগেশন, এত রিপোর্ট পেশ হলো, তাদেরকে বাদ দিয়ে সেই সব রাস্তায় বসে থাকা যোগ্য ছেলে মেয়েদের কেন নেওয়া হবে না? তাদেরকে তাদের জায়গায় নেওয়া হোক, আর আমরা যারা যোগ্যভাবে চাকরি করছি তাদের চাকরিটা চলতে থাকে। এটাই তো আমাদের ক্ষেত্রে একটাই দাবি। এসএসসির কাছে আমরা কিছুদিন আগেই গেছিলাম এবং তাতে এসএসসি চেয়ারম্যানও এটা বলেছেন যে আমরা সেগ্রিগেশনের পথেই হাঁটছি, সেটা আমরা করব। কোর্ট যেভাবে আমাদেরকে মানে ডিরেক্ট করবে আমরা সেইভাবে চলবো। তো আমরা আবার এসএসসি চেয়ারম্যানকে বলছি, কোর্ট কিন্তু আলটিমেটলি ওই সেগ্রিগেশনের পথেই হাঁটছে। আপনি রেডি থাকুন, সেই ডেটাগুলো এখন থেকে প্রসেস করতে শুরু করুন। 16 জুলাই আবার কোর্ট কি বলবে তার জন্য অপেক্ষা করবেন না, এখন থেকে করতে থাকুন। কোর্ট আপনাদের উপরেই ডিপেন্ড করে থাকবে যে আপনারা কি পেশ করছেন। অর্থাৎ সুপ্রিম কোর্টে 16 জুলাই পর্যন্ত অযোগ্য সবার চাকরি বহাল থাকছে। সুপ্রিম কোর্ট আজ জানিয়ে দিয়েছেন যে যোগ্য কারো চাকরি যাচ্ছে না। 16 জুলাই পর্যন্ত যোগ্য সবার চাকরি বহাল থাকছে বলে মহামান্য শীর্ষ আদালত আজ জানিয়েছেন। চাকরি মামলায় সুপ্রিম কোর্ট আজ যে সংক্ষিপ্ত পর্যবেক্ষণ করে, সেই পর্যবেক্ষণে জানিয়েছেন যে অযোগ্যদের বিরুদ্ধে তদন্ত চলবে। অতিরিক্ত শূন্যপদ সৃষ্টিকর্তা সহ মন্ত্রিসভার ভূমিকায় তদন্ত সিবিআই চালিয়ে যাবে। সিবিআই তদন্ত চালিয়ে যাবে বলে মহামান্য সুপ্রিম কোর্ট জানিয়েছেন। খালি ওয়েমার শিট, প্যানেলের বাইরে থেকে যারা নিয়োগপত্র থেকে যারা চাকরি পেয়েছিলেন তাদের বিরুদ্ধে তদন্ত চলবে। প্রয়োজনে সিবিআই সবাইকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে বলে সুপ্রিম কোর্ট আজ একথাও জানিয়ে দিয়েছে। অর্থাৎ একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজ সুপ্রিম কোর্ট জানিয়েছে। 16 জুলাই পর্যন্ত যোগ্য অযোগ্যদের চাকরি থাকছে বলে সুপ্রিম কোর্ট আজ জানিয়েছে। নেক্সট ডেট অফ হিয়ারিং 16 জুলাই রেখেছে এবং 16 জুলাই শুনানি হওয়া পর্যন্ত আপাতত কারো চাকরি যাচ্ছে না। তাদের একটা আন্ডারটেকিং দিতে হবে যে টাকা পয়সা সব ফেরত দিতে হবে, মামলা হেডেক বলে, এবং সিবিআই তদন্ত চলবে, তার উপরে কোনো স্থগিতাদেশ নেই। এটাই হচ্ছে আদেশ। না, আমরা পরিষ্কার বলছি, যদি কেউ দেখাতে পারে যে ঠিকভাবে তার নিয়োগ হয়েছে, নিয়োগের পেছনে দুর্নীতি, তার চাকরি যাবে, তার চাকরি থাক, আমাদের কোনো আপত্তি নেই। আমরা চাইছি তো স্বচ্ছভাবে নিয়োগ করাটা। এখন এই স্বচ্ছতা নিয়েই শুনানি হচ্ছে, অনেক আইনি জটিলতা আছে, সেটা নিয়ে 16 তারিখে শুনানি হবে। আরও মুশকিল হচ্ছে, দেখা গেল যে সকলে মিলে এমন হইচই করছে এখানে, এটা অদ্ভুত ব্যাপার, যার ফলে বিচারপতিরা খানিকটা বিভ্রান্ত হয়ে পড়ছে। বললেন তো, হ্যাঁ, কিন্তু একদল লোক খুব চেঁচাচ্ছেন অভিজিৎ গাঙ্গুলি করে, তখনই বললেন যে এতে রাজনীতি যায় কেন। তারা মুখে তো বলছেন যে হ্যাঁ আমরা সেগ্রিগেট করব, কিন্তু সেগ্রিগেট করে নির্দিষ্টভাবে হাজির করতে পারছি না। আমরা যে সওয়াল করলাম সেটা জাজমেন্টে রেকর্ড করেছি, এসএসসি বলছে আমরা করতে পারছি না। এখন দেখা যাক পরের দিন শুনানি কী হয়। হ্যাঁ, নিশ্চয়ই। কী করে দেবে ওরা, ওদের তো বলতে হবে, তারপরে তদন্ত করলে বেরোবে তো আরও সব চুরি হয়েছে। দেখা যাক কী যায় ওরা।